আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা বিএনপি সমর্থক আছেন তারা সকলেই জানেন আগামী 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। বেশ কয়েকজন আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি যেন একটা পোস্টার ডিজাইন করি। হ্যাঁ, আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে একটা পোস্টার ডিজাইন করে আপনাদের ফ্রি পিএলপি ফাইল দিয়ে দেব। যে পিএলপি ফাইলটা সংগ্রহ করে আপনারা মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা পোস্টার তৈরি করে নিতে পারবেন। তো সমগ্র ভিডিওটার সাথে থাকুন, কিভাবে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড করবেন আর কিভাবে কাস্টমাইজ করবেন সব কিছুই আমি বুঝিয়ে দেব। তো এই পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করতে গেলে আপনাদের প্রয়োজন হবে 3 ডিজিটের একটা পাসওয়ার্ড। এই 3টা ডিজিট ভিডিওর মাঝে মাঝে মাত্র 1 সেকেন্ডের জন্য একটা অক্ষর উঠবে। এইভাবে মোট 3টা অক্ষর উঠবে ভিডিওর ডান দিকে। এই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। এরপর ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসটির নাম হলো Pixellab। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর প্লে স্টোর থেকে নামালে যাদের সমস্যা হচ্ছে তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওল্ড ভার্সনের লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে ওল্ড ভার্সন এবং প্লে স্টোর ভার্সন দুইটা লিঙ্কে থাকবে। যার যেটা প্রয়োজন সেটা ইনস্টল করে নেবেন এবং অ্যাপসটা ওপেন করবেন ইনস্টল করার পরে। এরপর যেই পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করেছেন ওইটা এখানে ইম্পোর্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। এরপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। একদম উপরে দেখতে পারবেন যে ডট পিএলপি নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। স্লাইড করে নিচে চলে যাবেন। যদি আপনি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে এখানে আসলেই দেখতে পারবেন বিপ্লব ও সংহতি দিবস 22.plt, এটার উপরে ক্লিক করবেন। এবার ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে আপনার ফোনের ভিতরে এই পোস্টারটা সুন্দরভাবে ওপেন হয়ে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি তেমন একটা নেতাকর্মীর ছবি দেওয়ার ব্যবস্থা রাখিনি, শুধুমাত্র কেন্দ্রীয় নেতাদের ছবি দিয়ে রেখেছি এবং নিচে সৌজন্যে যার ছবি হবে জাস্ট তার ছবিটা দিয়ে রেখেছি। তো এখান থেকে সৌজন্য নাম কিভাবে পরিবর্তন করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমত দেখাবো সৌজন্য ছবি কিভাবে পরিবর্তন করবেন। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশনে যাবেন। ফ্রম গ্যালারি থেকে সৌজন্য হিসেবে যার ছবি আপনি দিতে চান তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসতে হবে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি ওইখান থেকে দেখে শিখে নিতে পারেন। আমার অলরেডি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেকগুলো ফটো আছে, আমি সেখান থেকে একটা ফটো এখানে ইম্পোর্ট করে নিব। তো একটুখানি ওয়েট করেন। আমার এই ফটোটা আমি এখান থেকে ইম্পোর্ট করলাম, দেখতে পাচ্ছেন। ইম্পোর্ট করার পর এটা আপনি চাইলে ছোট বড় যে কোনো সাইজ করতে পারবেন। তো আমি একটু মিডিয়াম সাইজে রাখার পরে এখানে এটা সুন্দরভাবে অ্যাড করে দিচ্ছি। এইভাবে আপনারা সুন্দর করে অ্যাড করে দেবেন। এখন দেখছেন নিচের ছবিটা রিমুভ করার প্রয়োজন হয়ে পড়েছে। এটা ঠিক করার জন্য লেয়ার অপশনে যাবেন। মাত্র যেই ছবিটা আনলেন একদম উপরে দেখতে পাচ্ছেন তার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রাখবেন এবং আগের ছবিটার কাছে নিয়ে আসবেন। এখন আগের ছবিটার ডান দিকে ডিলিট অপশনে ক্লিক করলে আগের ছবিটা ডিলিট হয়ে গেল। এখন লেয়ার অপশনে ক্লিক করে সরিয়ে দিলে দেখতে পারবেন যে এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আগের ছবিটা সরে নতুন ছবি পরিবর্তন শিখে দিলাম। বাকি যে ছবিগুলো আছে এগুলো এইভাবে পরিবর্তন করতে পারবেন। তো এরপর দেখাবো সৌজন্য নাম কীভাবে পরিবর্তন করবেন। এই নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন। এরপর এখান থেকে এটা মুছে দিবেন, দিয়ে আপনি আপনার নাম লিখবেন বা সৌজন্যে যার ছবি দিয়েছেন তার নাম লিখবেন। তারপর ওকেতে ক্লিক করলে নামটা পরিবর্তন হয়ে যাবে। এরপর একইভাবে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর, যেহেতু আমি ইউটিউবার সেজন্য আমার এটা দিয়ে রেখেছি, আমি কোনো রাজনীতিবিদ না। আপনাদের জন্য রাজনৈতিক পদবি থাকে, সেক্ষেত্রে এটা ডাবল ক্লিক করে এডিট করে এখান থেকে কেটে দিয়ে আপনার রাজনৈতিক পদবি লিখে নিতে পারেন। তো এইগুলো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এখন দেখাবো কীভাবে সেভ করবেন। এটা সেভ করার জন্য উপরে সেভ অপশন এটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করার পর নিচ থেকে প্রথম অপশন সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। এরপর এখান থেকে ডেমিনেশনটা অবশ্যই কাস্টম থেকে আল্ট্রা করে দেবেন, তাহলে এটা হাই কোয়ালিটিতে সেভ হবে, কোনো জায়গায় এটা আপলোড করলে ফাটবে না। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা সংগ্রহ করে বিপ্লব ও সংহতি দিবসের সুন্দর একটা পোস্টার ডিজাইন করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের কমেন্ট, আপনাদের লাইকই আমার ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।